তুমি আমার ইবাদত করো নাই। বান্দা বিভিন্ন রোগের অজুহাত দেখাবে, মাওলা হে মাওলায়ে কারীম আমার হাঁটুতে ব্যথা ছিল এই জন্য নামাজ পড়তে পারি না, মাবুদ আমার কোমরে ব্যথা ছিল এই জন্য ইবাদত করতে পারি না, আমি অসুস্থ ছিলাম এই জন্য আমি বন্দেগী করতে পারি নাই। ওরে আল্লাহর বান্দা, চেয়ারে বসে নামাজ পড়ার কোনো হুকুম নাই। বান্দা হেঁটে হেঁটে বাজারে যাইতে পারে, দোকানে যাইতে পারে, কিন্তু মসজিদে গেলে সমস্যা। ও হুজুর চেয়ার ছাড়া আমি নামাজ পড়তে পারি না, আমার চেয়ার অবশ্যই লাগবে। বান্দা ওমা কারু ওমা কারুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। এরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ষড়যন্ত্র জানে। তোমার মনের মধ্যে কি আছে সেটাও কিন্তু আমার আল্লাহ জানে, তোমার মকর বাজি কি সেটাও আমার আল্লাহ জানে। তুমি হেঁটে হেঁটে বাজারে যাইতে পারো, তুমি হেঁটে হেঁটে সকল কাজ করতে পারো, ক্ষেত খামারে কাজ করতে পারো, কিন্তু মসজিদে গেলে বুঝেছে আল্লাহকে ঠিক কিনা। চেয়ারে নামাজ পড়ার, বসে নামাজ পড়ার কোনো হুকুম নাই। আপনি নামাজ দাঁড়ায় পড়তে পারেন না, বসে পড়বেন। আপনি নামাজ বসে পড়তে পারেন না, শুইয়া শুইয়া নামাজ পড়বেন। বলে হুজুর আমি শুইয়া কেমনে ইবাদত করব? আল্লাহর গোলাম, আপনি ইশারাতান নামাজ পড়বেন। শুইয়া শুইয়া নামাজ পড়লে তো আপনি সেজদা দিতে পারবেন না, রুকু দিতে পারবেন না। বান্দারে, নামাজের বড় কঠিন গুরুত্ব বলা আছে। এরে আল্লাহর বান্দা, একজন গর্ভধারিণী মা যখন বাচ্চা প্রসব করতেছে, বলে বাচ্চাটার অর্ধেক দুনিয়াতে আগমন করেছে, এখনো অর্ধেক মায়ের গর্ভের মধ্যে রইয়া গেছে। এমত অবস্থায় যদি ওই মহিলার জ্ঞান থাকে, সাথে সাথে আমার আল্লাহর হুকুম যদি সামনে আসে, সাথে সাথে ইশারাতান হইল নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা? নামাজ ছাড়া বিকল্প কোনো পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তুমি কেন আমার ইবাদত করো নাই? বান্দা বিভিন্ন রোগের অজুহাত দিবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে পেশ করবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, আরে বান্দা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন না, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বরই ছিলেন না, আইয়ুব আলাইহিস সালাম একজন বাদশাও ছিলেন। সুবহানাল্লাহ, একজন বাদশাও ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি করে আমার আল্লাহর ইবাদত করত, জিকির করত। বেশি বেশি ইবাদত করা দেখিয়া শয়তানের হিংসা লেগে গেল। কি ব্যাপার, আইয়ুবতে বেশি আল্লাহ ভক্ত হইয়া গেছে। দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইছে, সমস্ত নবী রাসূলদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি সম্পদ দিয়েছেন আইয়ুব নবী আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াডালা সম্পদ দিয়েছেন। আবার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভালোবাসতেন, যার কারণে ইবাদত করতেন, বেশি বেশি জিকির করতেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। কখনো মাওলা পাকের নাম বলতেন না। সুবহানাল্লাহ। এ দেখিয়া শয়তান লানাতুল্লাহি আলাইহি, জোরে বলেন আমিন, লানাতুল্লাহি আলাইহি, জোরে বলেন আমিন। এই শয়তানের হিংসা লেগে গেল। কি ব্যাপার, আইয়ুব তো বেশি বেশি ইবাদত করতেছে, আমার কাছে ভালো লাগে না। বনি আদমের ইবাদত দেখলে শয়তানের গা জ্বালা শুরু হয়ে যায়, জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কিভাবে তাকে ইবাদত থেকে দূরে সরানো যায়? আইয়ুব নবী আলাইহিস সালাম তো একজন নবী মানুষ,
তাকে তো সরাসরি কোনো ধোকা দিতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। এটা আমার আল্লাহর কুদরতি ভাবে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা হেফাজতে রেখেছে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বেশি বেশি ইবাদত করে। হিংসা করে কে? বলে না, হিংসা করে কে? জোরে বলেন কে? এই শয়তান হিংসা করা আরম্ভ করলো। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, বলে কি ব্যাপার, তুমি কেন ডাকো? বলে আইয়ুব তো তোমার বেশি ইবাদত করতেছে। কেন করে জানো নি? আল্লাহ বলে, কেন ইবাদত করে? তুমি আইয়ুবকে বেশি সম্পদ দিয়েছ, আইয়ুব খুশি হইয়া তোমার ইবাদত করে। আসলে আইয়ুব তোমাকে ভালোবাসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নারে শয়তান, আমার পয়গম্বর আমাকে বেশি ভালোবাসে, এই জন্য সবসময় আমার ইবাদত করে। আমার আইয়ুব আমাকে বেশি ভালোবাসে, এই জন্য সবসময় বেশি বেশি করে আমার ইবাদত করে, সম্পদের কারণে করে না। সুবহানাল্লাহ। শয়তান বলে, আল্লাহ, একটা পরীক্ষা হয়ে যাক, তাহলে কি হয়ে যাক? পরীক্ষা হয়ে যাক। বলে ঠিক আছে, পরীক্ষা আরম্ভ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করা আরম্ভ করলো। আইয়ুব আলাইহিস সালাম নিজের এখানকার মধ্যে বসা, রুমের মধ্যে বসা। হঠাৎ করে রাখালগুলো এসে খবর দিতেছে, উটের রাখাল, হুজুর আপনি কিছু জানেননি? বলে কি জানব? এক ধরনের একটা বাতাস আসলো, আসার পরে উটের পালগুলো সব মরে গেল। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে আবার নিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। দুই একদিন পরে আবার বকরি রাখাল এসে বলে, ও হুজুর আশ্চর্য ঘটনা। বলে কি ব্যাপার? সমস্ত বকরিগুলো তো মারা গেল। আইয়ুব আলাইহিস সালাম শোনার পরে সামান্য পেরেশানিও করলেন না, বরং মনের গভীর থেকে বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মন থেকে বললেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, দিয়েছে আমার আল্লাহ, নিয়েছে আবার আমার আল্লাহ। জোরে বলেন না, রিজিকের মালিককে। আস্তে হয়ে গেল, রিজিকের মালিককে। আর জোরে বলেন, রিজিকের মালিককে। আরে বান্দা, আমার আল্লাহ রিজিক দিতেও পারে আবার নিতেও পারে, কোনো সমস্যা নাই। পৃথিবীর বুকে যদি রিজিক না থাকে, কিন্তু তারপরেও আমার আল্লাহ খাওয়াইতে পারবে, ঠিক কিনা? কয়েকদিন পরে কৃষক এসে সংবাদ দিল, দুঃসংবাদ। ও পয়গম্বর, কিছু জানেননি? বলে কি জানব? আমাদের কৃষি ক্ষেতের মধ্যে এক ধরনের পোকা লেগে গেল। এই পোকা লাগার পর থেকে আমাদের পুরা কৃষি ক্ষেতগুলো নষ্ট হয়ে গেল, ফসলগুলো নষ্ট হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম মন থেকে বললেন, আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, যেই আল্লাহ রিজিক দিয়েছেন ওই আল্লাহ রিজিক নিয়েছেন। বলে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলো মরে গেল, যত ধন সম্পদ আছে সবগুলো আমার আল্লাহ নিয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম সুস্থ ছিল। এইবার আইয়ুব আলাইহিস সালামের পুরা শরীরে পোকামাকড় বাসা বানাইল। এমন কোনো জায়গা নাই আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা বাসা বানায় নাই। আইয়ুব আলাইহিস সালামের শরীরে যখন পোকামাকড় বাসা বানাইলো, শরীর থেকে দুর্গন্ধ ছড়াইতে লাগলো। রে বান্দা, মানুষের শরীর পচার দুর্গন্ধ কিন্তু অনেক কঠিন, ঠিক আছে নি? অনেক কঠিন দুর্গন্ধ। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা বাসা বানাইলো, ক্ষত বিক্ষত হয়ে গেল, শরীর পচা দুর্গন্ধ বের হইল। শহরের মধ্যে মানুষগুলো বসতে বড় কঠিন হয়। সবাই বলতেছে আইয়ুবকে এখন আর শহরে রাখা যাবে না, আইয়ুবকে এবার জঙ্গলায় নিয়ে যাও।
আইয়ুব আলাইহিস সালামকে এবার জঙ্গলে নিয়ে গেল। একজন স্ত্রীর সঙ্গে ছিল না, শুধু একজন ছিল, তার নাম হলো বিবি রহিমা। বিবি রহিমা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, বংশ ভালো ছিল, এই জন্য স্বামীকে ছেড়ে যায় না। শুধু বিবি রহিমা বলে, ও প্রাণের স্বামী, সুখের সময় তোমার পাশে ছিলাম, বিপদের সময় তোমাকে আমি কেমনে ছেড়ে যাই? না গো স্বামী না, আমি রহিমা তোমাকে ছেড়ে যাইব না। সুবহানাল্লাহ, কথা আছে না মিয়া, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালাও ভালো ঢেকে না। বিবি রহিমার বংশ ভালো ছিল, জাত ভালো ছিল। বিবি রহিমা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে বিবি রহিমা জঙ্গলায় চলে গেল। পোকা মাকড় এমন ভাবে কামড় দেয়, আইয়ুব আলাইহিস সালাম সইতে পারে না। আইয়ুব আলাইহিস সালাম সইতে পারে না, শরীর থেকে পোকা পড়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম ধরিয়ে আবার শরীরে বসায় যায়। জন্মের খাওয়া খাও আমাকে, আমার শরীর থেকে তুমি কেন পড়ে যাইতেছ? আমাকে খাওয়ার জন্য তোমাকে তো আল্লাহ নির্দেশ দিয়েছে, সুতরাং আমাকে খাওয়া বাদ দিবা না, খাও যত কষ্টই হোক। আইয়ুব আলাইহিস সালাম জিহ্বা নাড়াইয়া আমার মাওলা পাকের জিকির করে। সুবহানাল্লাহ, জিকির বন্ধ দেয় নাই। আইয়ুব আলাইহিস সালামের সব গেল, সব গেল, সব গেল, যেমন কি শরীরটাও গেল, শুধু জিহ্বাটা ভালো ছিল। জিহ্বা নাড়াইয়া আল্লাহ পাকের জিকির করত। যেই জিহ্বাই পোকা ধরে গেল, সাথে সাথে তুই চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ, আমার সম্পদ তুমি নিয়েছো, কোনো দুঃখ ছিল না, আবার শরীরে তুমি পোকা মাকড়ের বাসা বানাইছো, কোনো দুঃখ নাই। মাবুদ গো, আমার সিংহাসন ছাড়িয়া শহর ছাড়িয়া আমি জঙ্গলায় পড়ে রইলাম, আমার কোনো দুঃখ নাই। আমি তোমাকে জিকির করি, তোমাকে ডাকি, আমি শান্তি পাইতাম, শান্তি পাই। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার জিহ্বাটা ভালো ছিল, তোমার ইবাদত করছি, আমি ছাড়ি নাই। যেই পোকা আমার জিহ্বায় লেগে গেল, বলো আল্লাহ আমি তোমার কিভাবে জিকির করব? আমি তো এখন তোমাকে ডাকতে পারবো না, বড় কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বান্দা তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন, ও জিবরাইল যাও, আইয়ুব আলাইহিস সালামের কি খবর, কি অবস্থা আছে? আয়েশা দেখতেছে আইয়ুব আলাইহিস সালামের দুই চোখ থেকে পানি ঝরে আর ঝরে আর কান্না করে, অবস্থা তেমন একটা ভালো না। আইয়ুব আলাইহিস সালামের অবস্থা দেখে গিয়া জিবরাইল বলে, মাওলা হে কারীম, আইয়ুবের অবস্থা তেমন একটা ভালো না। আল্লাহ, আপনি তো আইয়ুবকে পরীক্ষা করেছেন, 1 বছর 2 বছর নয়, 18 বছর আপনি আপনার পয়গম্বরকে পরীক্ষা করেছেন। শয়তানের কথা ধরি আল্লাহ, শয়তানকে আপনার বান্দাকে পাশ করার জন্য আল্লাহ আপনি এইবার আপনার বান্দাকে ক্ষমা করিয়া দেন। আরে আল্লাহর বান্দা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল যাও, আমার পয়গম্বরকে এইবার বলো, পাশে একটা ছোট্ট কূপ আছে, পুকুর আছে, ওই পুকুরের মধ্যে গিয়ে যেন গোসল করে আসে। আইয়ুব আলাইহিস সালামকে জিবরাইল বললেন। জিবরাইল আমিন আলাইহিস সালামের কথা শুনিয়া আইয়ুব আলাইহিস সালাম কূপের মধ্যে ডুব দিলেন। ক্ষত বিক্ষত অবস্থায় ডুব দিয়া উঠার সময় একেবারে সুস্থ হইয়া উঠলেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই আল্লাহর বান্দা, 18 বছর আগে আইয়ুব আলাইহিস সালাম যেমন সুস্থ ছিলেন, যেমন সুন্দর ছিলেন, 18 বছর আগে
আইয়ুব আলাইহিস সালাম যেমন জোয়ান ছিলেন, কূপের মধ্য থেকে ডুবিয়া ওঠার পরে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর আগে যেমন ছিলেন ওর চেয়েও বেশি আরো সুন্দর হয়ে গেল। সুবহানাল্লাহ। গোসল করে ঘরে আসার পরে বিবি রহিমা আনন্দে কান্না করে স্বামীকে জড়াইয়া ধরে বলে, স্বামী গো, তুমি তো 18 বছর আগে যেমন ছিলা তার চেয়েও বেশি সুন্দর হইয়া গেছ, তোমাকে তো এখন আমি নিজেই চিনতে পারি না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, আরে আব্দুল খালেক, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে ইবাদত করার জন্য পাঠাই না, ওই তোমার আমলনামা খালি, তুমি কেন ইবাদত করো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের উদাহরণ পেশ করবে। বান্দারে বুকে হাত দিয়া বলে, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ যেই পরীক্ষা করেছেন, যেই রোগ দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা ওর চেয়ে বেশি রোগ দিয়েছে না কম দিয়েছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যদি কম দিয়েই থাকি তাহলে শুকরিয়া কার? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থ রেখেছো, তোমার কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছো, এটাই তোমার কাছে বড় চাওয়া পাওয়া। আল্লাহ, সুস্থতা কত বড় নিয়ামত। ওরে বান্দা হাসপাতালের বেডে গিয়ে তাকাইলে বোঝা যায় ঠিক কিনা, ওরে বান্দা ডাক্তারের দোকানে গেলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত।